ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى في شان حبيبه ومحبوبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله রসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইবে খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। বেরলো ভীতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদী, যেই মিছিলের নেতা মতিউর রহমান নিজামী, আল্লামা সাঈদী, মিনতি তোমার কাছে, মিনতি তোমার কাছে, সেই মিছিলে মোদের ধন্য করো, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জামিরতলা তাফসীর মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখিরি রজনীর আখিরি দিবসে আখিরি অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যার সুমধুর কণ্ঠে এতক্ষণ আমরা মুগ্ধ হয়েছি, সুললিত হয়েছি, দক্ষিণবঙ্গের গর্ব, মোরেলগঞ্জ বাগেরহাটের উজ্জ্বল নক্ষত্র, গণমানুষের নেতা জনাব অধ্যাপক শহীদুল ইসলাম শহীদ স্যার হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিক, এবং বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী, হযরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আজিজ তলাবা, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার যুবক ভাইরা, ছোট ছোট স্নেহের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বক্তব্যের শুরুতেই আমি আমার পক্ষ থেকে সালাম এবং অভিবাদন মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসার মালিক কে? সবাইকে কথা বলতে হবে। সমস্ত ক্ষমতার উৎস কে? সেই ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
5ই আগস্টের পর থেকে আবারও উন্মুক্তভাবে কোরআনের কথা বলার সুযোগ দান করেছেন। বলতে পারেন 5ই আগস্টের আগে কি আপনারা তাফসির করতেন না? 5ই আগস্টের আগেও তাফসির করা হতো, কিন্তু দুই পাশে দুইজন মুনকার নাকির বসা থাকতো, ঠিক কিনা বলেন? হুজুর, দেশের পরিস্থিতি তো বুঝতে পারতেছেন, কথাবার্তা একটু রয়ে সয়ে বইলেন। খোদার কসম, তাফসীর মাহফিলগুলোতে যারা বাধা দেয় এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন। এদের স্থান জাহান্নাম, হুম ফিহা খালিদুন, যেখানে তারা চিরকাল অবস্থান করবে, ঠিক কিনা বলেন? এজন্য স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আবার উন্মুক্তভাবে তাফসীর মাহফিলে কথা বলার তৌফিক দান করেছেন। সমস্বরে সকলেই পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলতে হবে, আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলতে হবে, সব সময় প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে লাভ আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজের ইমামতি করছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন, রুকু থেকে দাঁড়ালেন। রুকু থেকে দাঁড়ানোর সময় আমার নবী পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। পিছনে যত সাহাবারা ছিল প্রত্যেকটা সাহাবারা সমস্বরে পড়ে উঠল রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। তবে একজন সাহাবী পড়ল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে মুসল্লির দিকে ফিরলেন, সাহাবীদের দিকে ফিরলেন। রাসূল জিজ্ঞেস করলেন, আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা পড়লাম, তোমরা সকলেই পড়েছো রব্বানা লাকাল হামদ, কিন্তু একজন ব্যক্তি পড়েছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? সাহাবী ভয় পেয়ে গেলেন, কিছু বললেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন যে বলো, কোনো সমস্যা নাই। তখন এক সাহাবী হাত তুললেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অতিরিক্ত 4টি তাসবিহ আমি পড়েছি। কোথায় পেলে এই 4টি তাসবিহ? আমি তো তোমাদেরকে এই তাসবিহ শিখাইনি। সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রশংসা আমার কম কম করতে ভালো লাগে না, এজন্য আমি নিজ থেকে এই সুন্দর অর্থবহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এই 4টি শব্দ আমি নিজ থেকে বলেছি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন, ভয় নাই, তোমরা দেখোনি, আমি বিশ্বনবী দেখেছি। আকাশ থেকে বিদআতান ওয়া তালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। 30-এর অধিক ফেরেশতা আকাশ থেকে এই জমিনের মধ্যে আসতেছিল। এই 4টি তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কে কার আগে পৌঁছাবে, এই নিয়ে 30-এর অধিক ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিল। এজন্য শুকরিয়া করব কার? কম কম না বেশি বেশি? বেশি বেশি করে শুকরিয়া করলে কি লাভ না ক্ষতি? জোরে বলতে হবে, বেশি বেশি শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত যদি গণনা শুরু করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত গুণে কখনো শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। এই যে তাফসীর মাহফিলে আমরা গভীর রাত পর্যন্ত বসে থাকতে পেরেছি, এটা আমাদের জন্য নিয়ামত না আযাব? আরো জোরে বলতে হবে, এটা আমাদের জন্য নিয়ামত না আযাব? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে যেই বান্দারা শুকরিয়া জ্ঞাপন করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। পক্ষান্তরে যেই বান্দাগুলো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে কেড়ে নেই এবং তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আমরা সবসময় প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করার তৌফিক দান করুন। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সমস্বরে একবার রাসূলের মুহাব্বতে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর প্রতি যে ব্যক্তি দুরূদ পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 10টি নেকি দান করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেন এবং 10টি মর্তবায় ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আসীন করেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের 2য়, 3য় এবং 4র্থ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই 3টি আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা আনফাল সর্বজন স্বীকৃত একটি মাদানী সূরা। এই সূরাটি নাজিল হয়েছে হিজরি 2য় বর্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার 2 নম্বর বছরে এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার প্রেক্ষাপট বদরের যুদ্ধ, ঐতিহাসিক বদরের যুদ্ধ। ইসলাম এবং কুফরের মধ্যে সর্বপ্রথম যেই লড়াই হয়, সর্বপ্রথম যেই যুদ্ধ হয়, সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে একটি ঘোষণা দিচ্ছি, আমি অল্প সময় কথা বলবো। এই কথার মধ্যে কিছু তথ্য আপনাদের সামনে পেশ করব। এই তথ্যগুলো আপনারা মনে রাখবেন। যারা মনে রাখতে পারবেন, আমি আলোচনা শেষে সংক্ষিপ্ত আকারে ওই প্রশ্নগুলো আপনাদেরকে জিজ্ঞেস করব। যারা পারবেন, সর্বোচ্চ 5টি প্রশ্নের উত্তর দিতে পারবেন, তাদের জন্য আমি ইনশাআল্লাহ এই বইগুলো উপহার দিব। ইনশাআল্লাহ এই বই নেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন? নিতে চান ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জি ইনশাআল্লাহ। তো ইসলাম এবং কুফরের মধ্যে সর্বপ্রথম কথা হচ্ছে, তথ্যটা হচ্ছে, ইসলাম এবং কুফরের মধ্যে সর্বপ্রথম যে লড়াইটা হয়, সর্বপ্রথম যে যুদ্ধটা হয়, সেই যুদ্ধের নাম কি? হয় নাই, আরো জোরে বলতে হবে, গা ছেড়ে বলতে হবে, কোন যুদ্ধ? মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবুয়ত লাভ করেন, অর্জন করেন, নবুয়তের 12 বছরে অনেক ইতিহাস। নবুয়তের শেষ 3-4 বছর ইয়াসরিব অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারাতে ইসলামের আলো খুব দ্রুত পৌঁছে যাচ্ছিল। সুবহানাল্লাহ পড়েন। খুব সহজে ইসলামে মদিনার মানুষগুলো ইসলাম কবুল করতেছিলেন।
মক্কি জামানার শেষ ৩-৪ বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দ্বাদশ বছরে হজের মৌসুমে ৭৫ জনের একটি কাফেলা মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হজ করার পরে তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাসূলের কাছে বাইয়াত হওয়া। তো হজ শেষ করার পরে বিশ্বনবীর কাছে বাইয়াত হওয়ার জন্য যখন যাচ্ছিলেন, তখন আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবী ইয়াসরিববাসীকে থামিয়ে বলছিলেন, আয় ইয়াসরিববাসীরা, তোমরা কি জানো আজ তোমরা কার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছ? এমন একজন ব্যক্তির দায়িত্ব তোমরা গ্রহণ করতে যাচ্ছ, এমন একজন ব্যক্তির হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করতে যাচ্ছ, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসরিববাসী, আবেগ দিয়ে এই বাইয়াত তোমরা গ্রহণ করবে না। ইয়াসরিববাসী, তোমরা যদি এর দায়িত্ব ভালোভাবে গ্রহণ করতে পারো, তাহলে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণ করো। অন্যথায় যখন বিপদ আসবে, এই দায়িত্ব গ্রহণ করার ফলে পুরো মক্কা, শুধু পুরো মক্কা না, আরববাসী, শুধু আরব না, সারা দুনিয়া এই লোকের দায়িত্ব গ্রহণ করার ফলে তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। ও মদিনার মুসলমানেরা, তোমরা যদি শক্তভাবে নবীজির দায়িত্ব গ্রহণ করতে পারো, তাহলে রাসূলের হাতে বায়াত গ্রহণ করো। উপস্থিত সাহাবীরা বলল, ফানা আখাদাল্লাহ, আমরা এই ব্যক্তির দায়িত্ব গ্রহণ করব। যদি এর বিনিময়ে আমাদের শিশুদেরকে হত্যা হতে হয়, আমাদের কোনো সমস্যা নাই। এর বিনিময়ে যদি আমাদের মাল ধ্বংস হয়ে যায়, আমাদের কোনো সমস্যা নাই। এর বিনিময়ে যদি আমাদের নেতৃত্ব ওয়াকাতলিল আশরাফ, আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গকে নিহত হতে হয়, আমাদের কোনো আপত্তি নাই। এরপরে শুরু হয়ে যায় ঐতিহাসিক সেই বদরে, ঐতিহাসিক সেই বাইয়াতে আকবর। ৭৫ জন সাহাবী আমার নবীর হাতে হাত রেখে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধুমাত্র দিন কবুল করেই ক্ষান্ত থাকলেন না, বিশ্বনবীকে তার দলবল সহ ইয়াসরিবে জায়গা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কথা কি স্পষ্ট করে বোঝা যায়? একটু কথা বলবেন আমার সাথে ইনশাআল্লাহ। কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে জানি, তারপরে একটু কষ্ট করেন, আজকে তো শেষের দিন, তাই না? এরপরে আমরা তাবারক নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে চলে আসে ঐতিহাসিক হিজরতের কাহিনী। লম্বা ঘটনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে পাড়ি জমালেন। হিজরতের আগে আমার নবী কাবা শরীফ ধরে কান্না করতে করতে কাবা শরীফের সাথে বুকটা মিলিয়ে বলতে থাকলেন, ও কাবা, আজকে আমরা কাফেরদের অত্যাচারের কারণে এই জন্মভূমি ছেড়ে আমাদেরকে মদিনায় যেতে হচ্ছে। ও কাবা, ও বাইতুল্লাহ, একদিন আমরা এই কাবা শরীফের মধ্যে, এই বাইতুল্লাহতে বিজয়ের বেশে আসবো ইনশাআল্লাহ। সেই দিন আর বেশি দূরে নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে, সময় যেহেতু কম সংক্ষিপ্তভাবে বলতেছি, মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরে আবু জেহেলরা যখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারলেন না, কাফেররা কুরাইশরা যখন হত্যা করতে পারলেন না, তখন মক্কা থেকে আব্দুল্লাহ ইবনে উবাইকে চিঠি লিখলেন, তোমরা আমাদের বিধর্মীদেরকে, ধর্মত্যাগীদেরকে জায়গা দিয়েছো, এর বিনিময়, এর পরিণাম তোমাদের কি হতে পারে তোমরা কি জানো? তোমাদের শিশুরা হত্যা হবে, তোমাদের পুরুষদেরকে হত্যা করা হবে এবং তোমাদের নারীদেরকে বাদী বানানো হবে। কে বলছেন? আবু জেহেল বলছেন। কে বলছেন? কাকে বলছেন? আব্দুল্লাহ ইবনে উবাইকে বলছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ছিলেন মুনাফিক। উনি ওই আবু জেহেলের হুমকি ধামকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিয়েছিলেন। লম্বা ঘটনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চক্রান্ত বুঝতে পেরে এই যাত্রা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তার দল বল সহ বাঁচিয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে মদিনার প্রধান হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমরা করার জন্য মক্কায় গেলেন। খুব ভালো করে শুনবেন। মক্কায় যাওয়ার পরে ওনার সাথে ভালো ভাব ছিল কাফের সর্দার উমাইয়া ইবনে খলফের সাথে। তো উমাইয়া এবং সাদ ইবনে মুআজ দুইজন মিলে তাওয়াফ করতেছিলেন। এমত অবস্থায় আবু জেহেল মক্কার গেটের মধ্যে বসে সাদ বিন মুআজকে উদ্দেশ্য করে বলতেছে, ও সাদ, তোমরা আমাদের ধর্মত্যাগীদেরকে জায়গা দিয়েছো, ধর্মত্যাগীদেরকে জায়গা দিয়েছো। আজ তুমি যদি উমাইয়া ইবনে খলফের মেহমান না হতে, তুমি জিন্দা মদিনায় ফেরত যেতে পারতে না। দেখেন মুসলমানদের ইমানি পাওয়ার কতটুকু। কাফেরদের দেশে গিয়ে কাফেরদের কথার উত্তরে কিরকম জবাব দেয়। হযরত সাদ ইবনে মুআজ বললেন, এই আবু জেহেল, শুনে রাখ, তোরা যদি কেউ আমাদেরকে তাওয়াফ করা থেকে বিরত রাখিস, বাধা প্রদান করিস, এর থেকেও বড় ক্ষতি আমরা তোদের করে ফেলবো। সুবহানাল্লাহ পড়েন। মদিনার পথ ছাড়া তো তোমরা শাম সিরিয়ায় ব্যবসা করার জন্য যেতে পারবে না। ওই পথ তোমাদের জন্য চিরদিনের জন্য বন্ধ করে দিব। কোথায় বলে এরকম জোরে আওয়াজ করে বলতেছেন কথাগুলো বলেন তো? মক্কায় বসে বলতেছেন। এবার বলেন তো, বুঝে থাকলে সাদ ইবনে মুআজ কি মক্কার লোক নাকি মদিনার লোক? বুঝেন নাই মনে হয়। কথা বলতে হবে। সাদ ইবনে মুআজ কি মক্কার লোক না মদিনার লোক? মদিনার লোক। কাকে ধমকি দিচ্ছেন? আবু জেহেলকে। আবু জেহেল কোন লোক? কোন দেশের লোক? মক্কার লোক। তো মদিনার লোক মক্কায় গিয়ে মক্কার বড় নেতাকে ধমকি দিচ্ছেন। তো উমাইয়া ইবনে খলফ কয়, নেতা মানুষ তো আবু জেহেল, আস্তে কও, আস্তে কও। সাদ ইবনে মুআজকে কয়, তুমিও চুপ করো। আল্লাহ রাসূল আসন্ন যে যুদ্ধ, সেই যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছে। সেই যুদ্ধে উমাইয়া তুমিও নিহত হবা। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, আস্তে আস্তে করে মদিনায় যখন ইসলামের আলো খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল, এই সময় এই কুরাইশরা, মক্কার কাফেররা আমার রাসূলকে, আমার রাসূল বাহিনীকে কষ্ট দেওয়ার জন্য মুসলমানদের উট, বকরি, সম্পদ লুট করা শুরু করলো। কাফেরদের অত্যাচারে একটা পর্যায়ে মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেল। খবর আসলো শাম থেকে একটা বাহিনী আসছে, ব্যবসায়িক কাফেলা আসছে। মক্কার ব্যবসায়িক কাফেলা, কাফেরদের কাফেলা। যেই কাফেলায় খুব কম সংখ্যক রক্ষী আছে, কিন্তু স্বর্ণ মুদ্রা এবং আশরাফি সামগ্রী আছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়েন। 50,000 স্বর্ণ মুদ্রা এবং আশরাফি সামগ্রী ছিল ওই কাফেলার মধ্যে। এক প্রকার বাধ্য হয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেলাকে আক্রমণ করার চিন্তা ভাবনা করলো। কারণ
ওই কাফেলার মধ্যে অনেক যুদ্ধের সামগ্রী ছিল, যে সামগ্রীগুলো শাম এবং সিরিয়া থেকে কেনা হয়েছে শুধুমাত্র এই জন্য মুসলমানদেরকে হত্যা করার জন্য। করেন না নাউজুবিল্লাহ। ওই কাফেলার সর্দার ছিল আবু সুফিয়ান। তো আবু সুফিয়ান আজ করতে পেরেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল আমাদের কাফেলায় আক্রমণ করতে পারে। তখন কি করলো আবু সুফিয়ান? একটি নিরাপদ স্থানে গিয়ে একজন দূত পাঠালো মক্কায়, যে আমাদের অবস্থা খুবই খারাপ, মুহাম্মাদের দলবল আমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাও। তখন মক্কার কাফেরেরা চিন্তা করলো, কত বড় সাহস মুসলমানদেরকে, আজ এর শেষ দেখে নিব। 1000 সৈন্য রণসাজে সজ্জিত করলো, 100 ঘোড়া, 150টি উট, 600 লোহার বর্ম সহ 1000 বাহিনীর কাফেলা ওই বদর প্রান্তে যুদ্ধের জন্য পাঠালেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর আঁচ পেতেন। এই খবরটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণপাত হলো। বিশ্বনবী চিন্তা করে দেখলেন, এই পর্যায়ে যুদ্ধ ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো পথ নাই। বিশ্বনবী সমসাময়িক প্রেক্ষাপটকে সব সাহাবীদেরকে ডাক দিয়ে সমস্ত সাহাবীদের সামনে উত্থাপন করলেন। ও আমার সাহাবীরা, এই অবস্থা, তোমাদের কি মতামত বলো? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই নির্দেশ দেন আপনি সেই নির্দেশ পালন করেন। সুবহানাল্লাহ পড়বেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মনে করছেন আমরা ইসরায়েলের মতো বলবো? আমরা ইসরায়েলের মতো বলবো, ও মুসা তুমি এবং তোমার রব যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি? আমরা তা বলবো না, আমরা বরং বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধ করুন, আপনার আল্লাহ যুদ্ধ করুক, এবং আমরাও আপনার সাথে যুদ্ধ করব, যতক্ষণ না পর্যন্ত চোখের একটা পাপড়ি নড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে গেলেন। তারপরে মনের মধ্যে একটা খুঁতখুঁতানি, মিকদাদ তো মুহাজির সাহাবী, মক্কার সাহাবী, কিন্তু এখানে তো আনসার সাহাবীদের সংখ্যাধিক্য বেশি। আনসার সাহাবীদের মতামত কি তা জানার জন্য অস্পষ্টভাবে আবারও একই কথা পুনরাবৃত্তি করলেন। সমসাময়িক প্রেক্ষাপটকে সাহাবীদের সামনে তুলে ধরলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের উদ্দেশ্য করে বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রাখেন, আপনার উপর ঈমান এনেছি, সারা বিশ্বকে শত্রুতে পরিণত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, আমরাও আপনার পিছে পিছে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ব। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মনের অবস্থা যেহেতু এইরকম, ও আমার সাহাবীরা, সুসংবাদ গ্রহণ করো। জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পর্যন্ত বিস্তীর্ণ সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং সেই জান্নাতের পথের দিকে ছুটে চলো। আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুরমা খাচ্ছিলেন। কি খাচ্ছিলেন? খুরমা চিবোচ্ছিলেন। যখন শুনলেন
বিশ্বনবী বলেছে জান্নাতের দিকে চলো। বিশ্বনবীর এই বাণী শুনে, এই ঘোষণা শোনার পরে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুরমা আর খেলেন না। খুরমাটুক ওইখানে রেখে দিয়ে বললেন, খুরমা যদি পরিপূর্ণ খেতে যাই, পুরা খুরমাটুক খেতে যাই, তাহলে জান্নাতে যেতে আমার দেরি হয়ে যাবে। হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে গিয়ে যুদ্ধ করা শুরু করলেন। অনেকজনকে নিহত করার পরে একটা পর্যায়ে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের আঘাতে, ছুরির আঘাতে ওই বাদর প্রান্তরে শহীদ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, ও আমার উমাইর, যেই জান্নাতের জন্য তুমি খুরমা খেজুরটুকু খেতে পারলে না, ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি, তুমি অবশ্যই অবশ্যই ওই জান্নাতের অধিবাসী। এই বদরের যুদ্ধের মধ্যে, ইতিহাস বলতে যাচ্ছি না, এই বদরের যুদ্ধের মধ্যে সবচেয়ে ত্যাগ করেছে, কুরবানি করেছে, সবাই করেছে, কিন্তু বিশেষত মুহাজির সাহাবীরা করেছে। কারণ তারা কেউ কেউ পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছে, সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে। কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে তিনি লালন পালন করেছেন, সেই সন্তানের বিরুদ্ধে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য অস্ত্র ধরেছেন। সেই রকম একজন সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিলেন উতবা, কাফেরদের প্রধান ছিলেন। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার নিহত হওয়া দেখে একটু দুঃখ প্রকাশ করলেন। বিশ্বনবী আবু হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, ও হুযায়ফা, তুমি কি উতবার হত্যা হওয়া দেখে কষ্ট পাচ্ছ নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো বেদনা নাই। উনি নিহত হয়েছে এই জন্য আমার কোনো কষ্ট নাই, কিন্তু কষ্ট হচ্ছে একটা, মক্কার জমিনে আমার পিতা উতবা অনেক জ্ঞানী ছিলেন, দূরদর্শিতা সম্পন্ন ছিলেন, তারপরও যে কেন তাকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করা লাগলো, এই আফসোসের কারণে আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ পোষণ করতেছি। ইসলামের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মামার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ার মধ্যে ইসলামী আন্দোলনের স্বার্থে, কোরআনের রাজ কায়েমের স্বার্থে, কোরআনের শাসন কায়েমের স্বার্থে যদি আপনার পিতার বিরুদ্ধে অস্ত্র ধরা লাগে, আপনার দলের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগে, কে কে আছেন দলের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, স্ত্রীর মায়া ত্যাগ করে এই জমিনের মধ্যে ইসলামী আন্দোলন কায়েম করবেন? দুইখানে হাত তুলে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, অনেক কথা এই বদরের যুদ্ধের পরে গনিমতের মাল, এই গনিমতের মাল বন্টন সম্পর্কে সূরা আনফাল নাজিল হয়। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, অলরেডি দুটো স্লিপ চলে আসছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে 5টা কথা বলেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকারের ঈমানদার, সত্যিকারের মুমিন তো তারাই
যেই ব্যক্তিগুলোর সামনে আল্লাহকে স্মরণ করানো হলে, যেই ব্যক্তিগুলোর সামনে আল্লাহ স্মরণ হলে ওই ব্যক্তিগুলোর অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এই হচ্ছে 1 নম্বর গুণ সত্যিকারের ঈমানদের। এই ভয়টা কেমন ভয়? যখন আপনি কোনো গুনাহ করতে যাবেন, গুনাহ করতে গেলে আপনার আল্লাহর কথা স্মরণ হয় না ভাই? আল্লাহর আযাবের কথা স্মরণ হয় না? যখনই কোনো পাপ কাজ করতে যাবেন আপনার আল্লাহকে স্মরণ হয়ে যাবে। ওই আল্লাহকে স্মরণ হওয়ার পর যদি আপনার ভয় হয় এবং ওই গুনাহ থেকে বিরত থাকতে পারেন, তাহলে সত্যিকারের আল্লাহর ভয় আপনার মধ্যেই আছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। মোহতারাম হাজিরিন, আচ্ছা সময় কম, সংক্ষিপ্তভাবে শেষ করব। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে তারা কখনো কারো কাছে হাত পাতে না, হাত পাতে এক জোড়ার কাছে। চিল্লায়া বলেন তিনি কে? কোনো সন্দেহ আছে? 2 নম্বর গুণ সংক্ষিপ্ত আকারে বলছি। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো 2 নম্বর গুণ হচ্ছে ঈমানের উন্নতি। এবার আসেন, এই কথাটুকু না বললেই নয়। আল্লাহর কোরআনের আয়াত বলতে আপনারা কি বোঝেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, হ্যাঁ এটাও আয়াত, কিন্তু আয়াতের যে মূল অর্থ, মূল ভাবার্থ সেটা কি এটা? আয়াত অর্থ হচ্ছে বিধান, আয়াত অর্থ হচ্ছে আইন, আয়াত অর্থ হচ্ছে হুকুম। ঠিক কিনা বলেন? যখন আপনাদের সামনে বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে দিন কায়েম করা আপনাদের জন্য ফরজ করেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ আপনাদের জন্য ফরজ করেছেন, যেই ব্যক্তি অকপটে এই আয়াতের অর্থ মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের অর্থ মেনে নিবে। শুধু মেনে নিবে না, মেনে নিতে গেলে বাবার বিরুদ্ধে যাওয়া লাগতে পারে, দলের বিরুদ্ধে যাওয়া লাগতে পারে, সন্তানের বিরুদ্ধে যাওয়া লাগতে পারে, আপন দল যেই দলের জন্য আপনি 15টা বছর 20টা বছর ত্যাগ করেছেন, কর্মী হয়েছেন, সেই দলের বিরুদ্ধেও যাওয়া লাগে। এই দলের বিরুদ্ধে যেও আপনি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে কায়েম করবেন, এর মানে হচ্ছে আপনার ঈমান বেড়ে গেছে। যখন ঈমান বেড়ে যায় তখন কিন্তু সে তার সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারে, যদি সন্তান বদ হয়। যদি ঈমান বেড়ে যায় তাহলে সে আল্লাহর কোরআনের প্রত্যেকটা কথাকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে পারে। এটা হচ্ছে মুমিনদের বা সত্যিকার ঈমানদের 2 নম্বর গুণ। আল্লাহর বিধানের মধ্যে নামাজ পড়া বিধান, যাকাত দেওয়া বিধান, এর মধ্যে অন্যতম প্রধান বিধান হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলছি, আল জিহাদ ফি সাবিলিল্লাহ 5টি বিষয় নিয়ে গঠিত হয়। জিহাদ ফি সাবিলিল্লাহ কয়টি বিষয় নিয়ে গঠিত হয়? মুসলমান হওয়ার পরে আপনাকে জিহাদ ফি সাবিলিল্লাহ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামা দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যেই ব্যক্তিরা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, ওই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বলেন এই ব্যক্তিগুলোর মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি আসনে সমন্বিত। এরপরে বলেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম
ওই ব্যক্তিগুলোকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে ওই ব্যক্তিগুলোকে জানিয়ে দাও, ওই ব্যক্তিগুলোকে সুসংবাদ দিয়ে দাও, ওই ব্যক্তির জন্য রয়েছে বিরহমাতিম মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অনুগ্রহ আমাদের লাগবে কি লাগবে না? আরো জোরে বলতে হবে, আমাদের আল্লাহর অনুগ্রহর দরকার আছে না নাই? এরপরে বলছেন ওয়ারিদওয়ান, আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ যদি আপনার উপর রাজি হয়ে যায়, দুনিয়াতে কি আপনার আর কোনো কিছু চাওয়ার আছে? 3 নম্বরে বলছেন ওয়াজান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এমন সম্মানিত, এমন নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, যেই জান্নাতগুলো ওই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ 5টা জিনিসের উপরে সংক্ষিপ্ত আকারে বলি। 1 নম্বর দাওয়াত ইলাল্লাহ। প্রত্যেকটা নবীর কাজ ছিল দাওয়াত দেওয়া। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন। আমার নবী বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হয়ে যাবে। এই কাজ এখন আমাদের। চিল্লায় বলেন এটা আমাদের কাজ না ভাই? ঠিক কি না? এই কাজগুলো কার ভাই বলেন তো? 1 নম্বর কাজ কি? দাওয়াত। মনে রাখবেন 1 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ শাহাদাত আলান নাস। শুধু দায়ী হলে হবে না, আপনি যেই দাওয়াত দিচ্ছেন, যেই কথাগুলো মানুষকে নসিহত করছেন, সেইগুলোর নমুনা আপনাকে হওয়া লাগবে, কাজের মাধ্যমে নমুনা হওয়া লাগবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমর বিল মারুফ, মানুষের কাছে ভালো কাজের আদেশ প্রদান করতে হবে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সত্যিকারের উম্মত, সফল উম্মত, কুনতুম খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। ওই জাতি আমার এই উম্মতরা শ্রেষ্ঠ উম্মত, কারণ তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। শ্রেষ্ঠ উম্মত কি খালি খালি হওয়া যায়? অন্যান্য উম্মতের উপরে আমাদেরকে প্রাধান্য দিয়েছেন কেন? খালি খালি অন্যান্য উম্মত দাওয়াতের কাজ করতেন না, কিন্তু এই দাওয়াত, এই কাজের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন। অনেক কথা আছে দাওয়াত নিয়ে। 2 নম্বর শাহাদাত আলান নাস। 3 নম্বর ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। 4 নম্বর হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা। আল্লাহর পথে সংগ্রাম করা। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যেই ব্যক্তি জান্নাত ক্রয় করতে চায়, যেই ব্যক্তি জান্নাত কিনতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি যেন জান এবং মাল দিয়ে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম, নিজের জান এবং মাল দিয়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহর জান্নাত কিনে নেয়। আল্লাহ নিজে জান্নাতকে বিক্রি করার ঘোষণা করতেছেন। কিনতে চাও, জান এবং মাল দিয়ে আমি আল্লাহর জান্নাতকে কিনে নাও। এবং তোমাদের কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম। শুধুমাত্র সংগ্রাম করলে হবে? কিরকম সংগ্রাম করতে হবে? প্রয়োজনে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মানুষকে মারতে হবে যদি ইসলামের বিরুদ্ধে যায়, প্রয়োজন হলে। কখন? ওই 3টি ধাপের পরে। 3টি ধাপে কোনো কাজ না হলে 4 নম্বর ধাপে গিয়ে যদি আপনাকে যুদ্ধ করা লাগে, মানুষকে নিহত করতে হয়, আপনাকে করা লাগবে। এবং ওয়ায়ুকতালুন, আপনাকেও শহীদ হওয়া লাগবে। তাহলেই আপনি ওই জান্নাতকে ক্রয় করতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আপনার 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে ইকামতে দিন। এই যে জমিনটা দেখতে পাচ্ছেন, যে জমিনের মধ্যে আমরা বসবাস করি, আপনারা কি আমার কথা বোঝেন? যদি বোঝেন তাহলে বলবেন এই জমিনটা কার? আরো জোরে বলতে হবে এই জমিনটা কার?
এই জমিনের মধ্যে রাত চলবে কার? কোন সন্দেহ আছে? আপনি যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে তাগুতের গোলামি করেন তাহলে কি পরিণতি কি হবে? আল্লাহ রাসূলের হাদিস শুনেন, মান ফারাকা আনিত তাআতি ওয়া ফারাকাল জামাআতি ওয়া মাতা ফামিতাতুহু মিতাতুন জাহিলিয়া। ইসলামী আন্দোলনের আনুগত্য থেকে যদি আপনি দূরে সরে যান এবং কোন বাতিলের দিকে ধাবিত হয় এবং বাতিলকে অন্য কোন দলের পক্ষে দালালি করেন, যেই দলের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সেই দলের অংশ হন, আপনাকে বলছি ওমাতা ফামিতাতুহু মিতাতুন জাহিলিয়া, আপনার মরণ হবে জাহিলিয়াতের মরণ। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি জাহিলিয়াতের মরণ চাই? আরো জোরে বলতে হবে, আমরা কি জাহিলিয়াতের মরণ চাই? 5 নম্বর গেল। এই 5টা কাজের সমষ্টিত নাম হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আর আল জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজে আইন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, 2 নম্বর গুণ হচ্ছে বলছিলাম যে যখন আল্লাহর বিধান আপনাদের সামনে উত্থাপন করা হবে তখন আপনাদের ঈমান বেড়ে যাবে। এটা হচ্ছে সত্যিকার ঈমানদারের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হচ্ছে সর্বাবস্থায় তাওয়াক্কুল করব কার উপর? সব সময় বিপদে আপদে আমরা ভরসা করব একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? 4 নম্বর গেল। 3 নম্বর গেল না? 4 নম্বর হচ্ছে আল্লাযীনা ইয়াকুমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। ওই ঘুরে ফিরে ইসলামী আন্দোলন করা লাগবে। নামাজ কায়েম তখনই আপনি করতে পারবেন যখন এই জামিনের মধ্যে আল্লাহর রাজ কায়েমের আপনি অংশ হতে পারবেন। গেল 4 নম্বর গেল। 5 নম্বর হচ্ছে এবার এই লাস্ট পয়েন্ট, এটা খুব গুরুত্বের সাথে শুনবেন, শেষ করে দিব। 5 নম্বর হচ্ছে আল্লাযীনা ইয়াকুমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আচ্ছা, আল্লাহ কি আপনাদেরকে সম্পদ দিছে না? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করা লাগবে। এইটা হচ্ছে 5 নম্বর গুণ। এই গুণের উপরে 2-3টা কথা বলে শেষ করে দিব। মুহতারাম হাজিরিন, দান এমন একটা ইবাদত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। সবাই একটু খেয়াল করি, আমাদের কি বাড়ি আছে? এখানে বাড়ি নেই কার কার? একটু হাত উঠান তো। বাড়ি আছে কার কার? যারা হাত উঠান নাই তাদের মনে হয় বাড়ি নাই, তাই না? বাড়ি আছে কার কার? না না, আছে আছে। আপনারা কি ঘরে থাকেন না? আপনাদের ঘর নাই? কার কার আছে ঘরে? একটু হাত উঠাই দেখেন না। আচ্ছা, এই ঘর যে আপনার, প্রমাণ কি? দলিল লাগবে কিনা? দলিল লাগবে না? কথা বলে না। আপনাদের তো অল্প স্বল্প জায়গা জমি আছে, আছে না? এই জায়গা জমি যে আপনার, এর প্রমাণ কি? দলিল আছে। আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যদি যাইতে চান জান্নাতের দলিল দেখাইয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আর জান্নাতের দলিল হচ্ছে আস-সাদাকাতু বুরহান, জান্নাতের দলিল হচ্ছে দান। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 2 নম্বরে দান হচ্ছে, দান আপনার গুনাহকে মিটিয়ে দিবে। কামা ইয়াতফিউল মা আন-নার, যেই রকম ভাবে আগুনকে পানি নিভিয়ে দেয়, ঠিক সেই রকম ভাবে আপনার গুনাহকেও মিটিয়ে দিতে পারে দান। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আসেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউল আন আহলিহা হাররাল কুবুর, দান আপনার কবরের আযাবকে বন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি আপনার মায়ের নামে দান করেন, আপনি যদি আপনার বাবার নামে দান করেন, এই দান